আসসালামু আলাইকুম নাজিম সাহেব। ওয়ালাইকুম আসসালাম। বডিকে ডাল শেষ হয়ে গেছে। বডি সুপারকে বলে বলে মুখ ব্যথা হয়ে গেল। কিছু কিছু ব্যবস্থা করেন, আপনি কিছু ব্যবস্থা করুন। ঠিক আছে, আমি দেখছি, আপনি আপনার কাজ করুন। আসসালামু আলাইকুম মৌলানা সাহেব। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাকে কি কিছু ডালের কথা বলছিল? হ্যাঁ নাজিম সাহেব, বলেছিল, কিন্তু এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা হয়নি। আচ্ছা ঠিক আছে, দেখছি। তখন আমি অন্তর অফিসের দিকে যাচ্ছি, যদি কোনো আল্লাহ আল্লাহ পাওয়া যায়। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কি হয়েছে? ভাই আমি মাদ্রাসা নাদিনাতুল উলুম কামরুন্নগর থেকে এসেছি ভাই। আমাদের মাদ্রাসায় প্রায় 350 জনের মতো ছাত্র পড়াশোনা করে, আর আমাদের মাদ্রাসার এখন মালি হালত অনেক খারাপ। তাই আপনি যদি কিছু সাহায্য করেন। আর আমাদের মাদ্রাসায় রাত্রে যে রান্না হবে তাও আর ডাল নেই। আপনি যদি, আমাদের মাদ্রাসায় প্রায় 6 কেজি ডাল লাগে, আর আপনি যদি কিছু সাহায্য করেন আমাদের অনেক উপকৃত হয়। হ্যাঁ, তোমাদের কোনো কাম না হলে সকাল সকাল ভিক মানতে চলেছো? যাও এখন থেকে। আসসালামু আলাইকুম নাজিম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ভাই আমি অঞ্চল অফিসে গিয়েছিলাম, একজন ভাইয়ের সঙ্গে দেখা হয়েছে। ওনাকে যখন আমার মাদ্রাসার কথা বললাম, আমাদের মাদ্রাসার মানি হালাত অনেক খারাপ, উনি আমাদের উপরে অনেক খারাপ ব্যবহার করলো, আমাদেরকে খারাপ মন্তব্য করে তাড়িয়ে দিল। আচ্ছা ঠিক আছে, আপনি এখন বসুন, আমি দেখছি কি করা যায়। अरे नाजिम साहब, तुझा कोनो दायित्व कर नाही। बाजार से वो आके कहा है दाल नहीं, तुम कुछ सुनने पाई हो नहीं। नाश्ता नजर का लोग क्या खाएगा? ठीक है, हम देखते हैं, तुम जाओ। বলছিলাম, এখন তো আমার কাছে আমার বিবির কিছু গয়না ছিল, এইগুলো নিয়ে আপনি বরঞ্চ সোনা দোকানে গিয়ে আপনি বিক্রি করে যত টাকা হয় ওইটার দ্বারা আপনি এখন বোর্ডিং চালান। আচ্ছা ঠিক আছে। আমাকে দেখেন তো এটা কত হয়, এটা কত টাকা হয় দেখেন তো। সেলিম ভাই, সেলিম ভাই, এখন তো বাংলা ক্লাসের সময়, তো এখন বরঞ্চ আপনি আরবি শিক্ষকদেরকে ডাকুন, অফিসে কিছু মাসওয়ারা আছে। আচ্ছা ঠিক আছে, লিখে দিচ্ছি।
আব্দুল রাকিব, দাঁড়াও তো। দশের নামটা ডেকে শোনাও। 10 একে 10, 10 20, 40, এই ঠিক করে বলো। 30, 10 40, 10 5 60, ঠিক করে পড়তে পারো না? দেখে পড়তে পারো না? বেয়াদব, না দেখে চলে আসছে, তো নামটাও ঠিক মতো জানি না। ও ক্লাসে কি মার চলছে রে? বসো। ও ক্লাসে কি মার চলছে রে? মন দিয়ে পড়ো। সাজিদুল পড়ো। ভাই, আপনাদেরকে ডাকার উদ্দেশ্য হলো বর্তমান মাদ্রাসার অর্থনৈতিক দিকে অনেক পিছিয়ে। আমাদের মাদ্রাসা মালিক হালাত অনেক খারাপ। সেই পরিপ্রেক্ষিতে আমি তো দোয়া করছি এবং আপনারাও সলাতুল হাজাত পড়ে আল্লাহর কাছে দোয়া করুন। দ্বিতীয় কথা হলো, যাও তাড়াতাড়ি আসবে। আপনাদের কাছে যদি কোনো খেয়ার খা আল্লাহওয়ালা দাতা থাকে, ওনাদের সাথে যোগাযোগ করে মাদ্রাসার মালি হালাতের সম্পর্কে আলোচনা করে ওনাদেরকে বলুন, যাতে করে মাদ্রাসা উন্নতি করে। স্যার पैसा करते हो? 2 মিনিট মধ্যে আসবে। ঠিক আছে, যাও। ওই তোকে যে স্যার মারলো না, এটা কিন্তু ঠিক করেনি। আমি হইলে অতবেলা চেপে ভর পালাইতাম। এই করতো তখন তো নন্দীগ্রাম পল্লী উৎসবের সময় চল বেলোকে চেপে ভর পেলে যায়। চল চল চল। কি হয়েছে? স্যার মারছে ঢুকে বেড়াচ্ছি। হ্যাঁ, কে স্যার আছে আমার বেড়াকে? তুই চল তো মাদ্রাসায় আয়। এত বড় সাহস? পুরো দেখে নেবো, তুই আয়। আসসালামু আলাইকুম রাজীব সাহেব। ওয়ালাইকুম আসসালাম। কে স্যার আছে আমার বেড়াকে? তোমার মাদ্রাসায় কি বাংলা পড়া শুরু করছো ওখানে? না ডোয়া ঠিক করে খাইতে পারে না, শুইতে পারে না, হাঁটতে পারে, ভাঙাবি শুরু করছো? আচ্ছা ঠিক আছে ভাই, আপনি বসুন, আমি দেখছি। এ বাবা সাজিদ, জি। মেহমানকে জল দাও তো। দেখুন ভাই, আমরা জানি যে মুসলমান প্রত্যেকটা নরনারীকে ইলম শিক্ষা করা ফরজে আইন। সেটা তো আমাদের মাদ্রাসা মদিনাতুল উলুম এই প্রতিষ্ঠানে আলহামদুলিল্লাহ হয়ে থাকে। কিন্তু আমরা বাংলাটা এই কারণে শুরু করেছি, কেননা দেখুন, ইসলাম আমাদেরকে শুধু ইবাদতের শিক্ষা দেয়নি, বরঞ্চ সমাজের সাথে সুন্দরভাবে চলার শিক্ষাও সম্পর্ক গড়তে শিখায়। আর বাংলা শিক্ষা মানুষকে সমাজের সাথে সম্পর্ক গড়তে সাহায্য করে। আমাদের রাজ্যের ভাষা হলো বাংলা। সমাজ, প্রশাসন, চিকিৎসা, আইন কানুন সবকিছুই বাংলার মাধ্যমে পরিচালিত হয়। একজন ছেলে যদি আলিমে দ্বীনের সাথে যদি বাংলা শিক্ষা শিক্ষিত হয়,
তাহলে সে সমাজের অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে যদি গুরুত্বপূর্ণ বিষয়ে সে ফুটে উঠে। আর যদি সে এই জেনারেল লাইন থেকে যদি পিছিয়ে থাকে, আমরা তো জানি ওই ছেলেটা অনেক শিক্ষিত, কিন্তু একটা সাধারণ মানুষের কাছে সে নগণ্য হয়ে যায়। মানুষ ওকে নগণ্য চোখে দেখে এবং তাকে ছোট ভাবে, যে ওকে অশিক্ষিত ভাবে। সেই যে পরিপ্রেক্ষিতে আমরা আমাদের ওস্তাদদের কাছ থেকে, আমাদের যেনারা বুজুর্গ আছেন ওনাদের সাথে আলোচনা করে আমরা বাংলাটাকে শুরু করেছি, যাতে করে আমাদের এই ছেলেরা হাফিজ আলিমে দিন হওয়ার সাথে সাথে কি করে ডাক্তার হয়, মাস্টার হয়, ব্যারিস্টার হয়, উকিল হয়, সেই দিকে চিন্তা ফিকির করে আমরা এই বাংলাটাকে শুরু করেছি। হ্যাঁ, আমি তো এসব বুঝতে পারিনি, মূর্খ মানুষ। আমার যে কানতে কানতে যা কইলো আমি শুনে নিলি। হ্যাঁ, তুই স্যারকে পড়াশোনা করু, ওকে কানতে কানতে হতে লিখু, তোর মরানো মাদ্রাসা যেমন হবে। তুই যত আমি হাফেজ মরানো আমার ঘর যাবি। এলে 100 টাকা রাখ। হাজির সাহেব, আমার মাফ করে দেবেন, আমি তো বুঝতে পারিনি। আমি তো মূর্খ ঠিক আছে। মানুষ, রাখাল মানুষ। সবাই যা বললো ঠিক আছে।